আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এখানে আজকে আমি কচুর মুখী রান্না করব। সেটি কিন্তু খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, কেননা এতে অনেক ভালো থাকে। তো দেখুন, সেদ্ধ করার পর আমি কিন্তু এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটিকে রান্না করব, আর রান্নাটা হবে তেল ছাড়া চিংড়ি মাছের শুটকি দিয়ে। তার জন্য কচুর মুখিটা আমি কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তো এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, অনেকটা কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর অন্য কিছু দেব না। যেমন অন্যান্য রান্নাতে আমি 5 ফোড়ন দিয়ে থাকি, কিন্তু এই শুটকি রান্নাতে আমি কোনো 5 ফোড়ন দিই না। বিশেষ করে তেল ছাড়া যে শুটকির রান্না করে থাকি সেটির কথা বলতেছি। তো মরিচ গুঁড়া দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো, আর রসুন বাটা একটু বেশি দিচ্ছি। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচামরিচটা অনেকটা দেয়া ছিল, তাই যখন আমি হাত দিয়ে মাখিয়েছিলাম তখন কিন্তু আমার হাতে অনেক জ্বালা পোড়া করেছে। তো কি আর করা, আমরা যেহেতু গৃহিণী এবং রাঁধুনি, তো এইরকম একটু কষ্ট করতেই হবে। পরে আমি হাত কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে আমি অল্প পানিতে এই ম্যাশ করা কচুর মুখিটা সব কিছু মাখিয়ে নেওয়া এই মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে আমি এই পানিতে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো যতটুকু সম্ভব আমি কিন্তু এইটা মিহি করে নেওয়ার চেষ্টা করতেছি, একদম ডালের মতো করে। চুলার আঁচটাও এই পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি। আর এই কচুর মুখিটা কিন্তু আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাও আমি লেজ এবং মাথাটা চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছের শুটকি এই পর্যায়ে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছের শুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, কেননা সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, আর লম্বা ভিডিও কিন্তু অনেকেই দেখেন না, স্কিপ করে করে দেখেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখানে একটি নাগামরিচ দিচ্ছি, আস্ত নাগামরিচ। ভেঙে দিলাম না নাগামরিচটা, কেননা ভেঙে দিলে অনেক ঝাল বের হবে। শুধু ঘ্রাণটার জন্য এই নাগামরিচটা দিলাম। অনেক মজাদার হয় কিন্তু নাগামরিচের যে ফ্লেভারটা ছড়িয়ে যায় পুরো কচু মুখির শুটকিতে। এখানে আমি লবণটা চেক করে নিলাম, লবণটা কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় আমার হয়ে গিয়েছে কচুর মুখির রান্না, আর আমি কিন্তু প্লেটের মধ্যে ভাত নিয়ে বসে আছি। এই রান্নাটা কখন হবে, আমার কাছে খুবই প্রিয় এই কচুর মুখির ডাল অথবা শুটকি, যাই বলি না কেন। দেখুন অনেক লোভনীয় লাগতেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা অফ করে রাখলাম। এখন আমি একটি বাটিতে
ঢেলে নিচ্ছি। অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর করে পরিবেশন করেন, তো আমি দেখা যায় তেমন পরিবেশন করি না কোনো বাটিতে, এমনিতেই দেখিয়ে দিই। তো আজকে ইচ্ছে হলো একটি বাটিতে সুন্দর করে সার্ভ করে নেয়ার। তো আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।